তোমার কি হয়েছে বুঝতে পারতেছো না? এখন নাটক করতেছো এত কিছু করার পর তোমার মনে আমরা আমরা খারাপ বুঝো না। অনেকদিন নীলা তোমার অনেকবার আমি অফার দিছি। কি সারাদিন কি একটু মনে পড়ে না? সারাদিন চলে গেল, এখন পর্যন্ত একটা ফোন দিল না। আমি আগে ফোন দিই। হ্যালো, হ্যাঁ বলো। কি সারাদিন কি একটু মনে পড়ে না? মনে তো পড়ে, তুমি তো বুঝি আমার তো দুইটা পুকুর আছে, মাছের খাদ্য টাদ্য দিচ্ছে তো, অনেক ব্যস্ত বুঝছো। হ্যাঁ, মাছ নিয়ে থাকো, আমার কথা ভুলে যাও। শুধু শুধু রাগ করো বুঝছো। রাগ করবো না, কি করবো? সারাদিন একটা ফোন দিছো। তোমাকে তো বললাম যে পুকুরে খাদ্য দিতে হচ্ছে, আর কর্মচারীর উপর তো নির্ভর করা ঠিক না। তাহলে আমার কথা কি মনে নাই? আমাকে যে সারাদিন একবার ফোন দেবা, কি একটু কি এই বিষয় কি কি বলবো? আমার রাগ উঠতেছে এখন। না প্লিজ সোনা, রাগ করো না। তুমি তো জানো যে আমি কাজ ছাড়া কিছুই বুঝি না, কারণ কাজই তো সবকিছু। কাজ নেই থাকো। না তুমি রাগ করো না, আমি আইতেছি। হ্যাঁ এখন আসবা? হ্যাঁ, ওই তো কলা গাছ ছাড়া তুমি এসে পড়ো। এত রাতের বেলা? কি বলে শুনি একটু। এই যে দেখছো, তুমি বললা যে আমাকে মনেই করো না, এখন আসতে যাচ্ছে আর তুমি। হ্যাঁ, সারাদিন আড্ডা মেরে এখন রাতের বেলা আসবা দেখা করতে। রাতে আমি বাসা থেকে বেরোবো কিভাবে? আসো, সমস্যা নেই, আমি আসতেছি। কয়টা যেন বাজে? আচ্ছা দেরি করো না, তাড়াতাড়ি আসো। আর এই যে ফোনটা রাখবো, আমি দৌড় দিছি। আচ্ছা ঠিক আছে, আসো। রাতের বেলা বাসা থেকে বের হওয়া, ফোনটা নিবো না, রেখে যাই, চুপে চুপে যাই, কি যেন লাগে। হ্যাঁ নীলা না, উফ নিশ্চয়ই ও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে। ও কি মজা পাই গেছি আমার দোস্তের ফোন দিয়ে। ঠিক আছে যাই। নীলা তোমার অনেকবার আমি অফার দিছি, তুমি আমার খালি দুধ চাই করো। আজকে তোমার মজা বুঝতে পারবা। আজকে তোমার যে কদিন লাগে আর আমার কয়দিন লাগে দেবো। ও চাল দেখছো কিন্তু ভাত দেখছো না, গুগু দেখছো গুড় হাত দেখছো না। আজকে গুগুর হাত তোমার আমি দেখাই, আমি নিলাম। আমার আসতে বললো আর এখন তার খবর নাই। এমনিতেই অন্ধকার, ভয় প্রাণটা থুকবুক করতেছে, না জানি কোন দিক থেকে কে আবার দেখে ফেলাই। এই যে আসতে এত দেরি হলো। এই যে তুমি শুধু শুধু রাগ করো। এই দেখো, এই 16-17টা কর্মচারী বিল দিতে হয়। রাখো, ওই সারাক্ষণ শুধু ওই হিসেব নিয়ে বসে থাকো। প্লিজ একটু আমার দিকে ভালো করে দেখো না। এক কাজ করো, প্রতিদিন তুমি শুধু তিরপিস করে আসো, বুঝছো? কিনে বেশি তো ভালো। শাড়ি পরে এসো, শাড়ি পরে না তোমাকে খুব সুন্দর লাগে। কোন শাড়িটা পরবো? ওই যে যেটা কিনে দিছো? হ্যাঁ ওইটা? মনে আছে? হ্যাঁ, আর এখনকার মেয়েরা তো মনে করো যে কোটি কোটি টাকা নিয়েও শিকার না। তুমি একটা শাড়ি নিচ্ছ, সেটাও শিকার নিলো, তুমি দিতে নিবা। আর তুমি বুঝো না, ওই পুষ্করণীর থেকে তো 10 টাকা লাভ হয়, সেটা আজ বাদে কাল তোমার হবে। এখন এখানে পুষ্করণীর হিসাব না, এখন তোমার আর আমার হিসাব এখানে। সেটা তো আমি জানি, তবে কি কমো বুঝছো, অতি শীঘ্রই বাসনটা করতে হইব। আমার এই শীতের দিন আর ভালো লাগবে না। তোমার বাবাটা আছে না, ওই কালা বাড়া, কি কমু। এই শোনো, ওই কাল্লে বেটা কিন্তু আমার বাপ, আর আমার বাপের তুমি অপমান করতেছো। আমার বাপের নামে যদি কিছু বলো, আমি কিন্তু বিয়ে করবো না তোমাকে। এই যে তোমার টান শুরু হয়ে গেছে। ঠিক আছে। তোমার বাপ তো কালা, কালা মানুষকে তো কালা বাটাই বলতে হবে। তুমি একটা জম্মের ধলা, মেকআপ মেরে তো ধলা হয়ে গেছে। ঠিক আছে, কথাটা মনে রেখো। আমি তো এখন দলাই না। ঠিক আছে, আমি যেহেতু তোমার মেকআপ মেরি ফর্সা হয়ে গেছি। আরে না, মেকআপ মেরে না, ওই যে সারাদিন পুকুরের মধ্যে চুবানি থাকো মাছের সাথে। মাছের সাথে আমার সেই বন্ধুত্ব আছে, তুমি জানোই না। তুমি কইতে গেলে কি হবে জানো, যে তোমার থেকে মাছের সাথে বন্ধুত্বটা এবার বেশি। কিন্তু তুমি কাল বাদে কাল বউ হবে, ওই মাছ নিয়ে তো বাসর করা যাবে না। না না, মাছ নিয়ে বাসর করো, মাছ যখন এত কিছু। এমন কথা কইও না। তুমি কি জানো আজ মনটা জান কি চাচ্ছে? জানি কি চাচ্ছে। শোনো, বিয়ের আগে এসব হবে না, বিয়ের পরে। সেটা আমি আগেই জানি। যে তোমার
তোমার কাছ থেকে আমি সহজে কিছু পাবো না। তো যাই হোক, তুমি কি চাচ্ছ বিয়ের আগে আমাকে কিছু হোক? তা চাচ্ছি না, আমরা চাচ্ছি পবিত্র একটা ভালোবাসা, পবিত্র একটা বাসর ঘর। তো শোনো, আর দেরি করা যাবে না। ওই দিক তো বোঝই তো, কর্মচারীরা মনে করো যে সব সম্পত্তি মনে করো যে লিখে দিবে। আজকে ওরা মাছ মারে 2টা না তো। মিনিট ভালো করে দাঁড়ায় নাই, কর্মচারী যাও, কর্মচারী নিয়ে থাকো। রাগ করো না, কালকে কিন্তু তুমি শাড়ি পরে হবে। যাও, কাল কিন্তু এইখানে আসবে, এই টাইমে। আচ্ছা শোনো, প্রতিদিন কিন্তু আমি আগে আসি, কালকে তুমি আগে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসবো না। যাও, আমি যতক্ষণ তোমার পাগলিতে ঘরে না আনা পর্যন্ত আমার আর ভালো লাগতেছে না। কখন কি হয়ে যায়, যাই কালকে এক ব্যবস্থা হবে না। দেখছো কখন ফোন দিছি, হে এখনো আইতাছে না। আর একবার ফোন দিতে হবে। হ্যালো, হ্যাঁ বল, তুই কো? এই তো আসতেছি। আরে শালা সোনা পাখি, তুই বাইরে হইব, তুই তাড়াতাড়ি আয়। এই তুই যে গা বলি তুই কস না, এটা আমার ভালো লাগে না। তাড়াতাড়ি আয়, 5 মিনিট দাঁড়া। এখন 5 মিনিট। আয় তাড়াতাড়ি আয়, 5 মিনিট না, 1 মিনিটের ভিতরে আইবি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে, আমি রাখলাম, তাড়াতাড়ি আয়। আইতাছে দোস্ত। এই তো বাইরেতে আছে। উফ, দেখছো দেখছো, এ এখনো আইতাছে না। উরি বাবা, কাপড় পরছে। উফ, কি লাগতাছে না রে। এই ও সোনা পাখি, এই কি আছে তোর দিক থেকে? তোরে কি এমনি রাখছি? এই দেখ, এমনি ডাকবি না, শোন, গার্মেন্টসে যে চাঁদা আনতে গেছিলাম না, হ্যাঁ। মাল না ঠেলি টাকা ফেলে না। এই যে মাল ঠে টাকা নিয়ে তারপরে আসলাম। মানো সবাই উড়াই দিবি, ভয় করস কে? হ্যাঁ, আস্তে কথা তো শোন, আগে জিনিস আসেনি। এই দেখ নীল লাইট আছে। হ্যাঁ, আজকে যদি মনের আশাটা পূরণ না করি দোস্ত, আমার ভাল লাগবে না। তোর তো আছে খালি ওই মনের আশা। এই দেখ, আমার মনের কথাটা কিন্তু তোরে কইছি, ওরে আমার ভাল লাগছে। আর ওরে আমি অনেকবার অফার দিছি, আমার একবার অফারটা কাজে লাগাইনি। তোর শোন, এইসব কাজের ভিতরে থাকতে চায় না, তাও বন্ধু মানুষ। আচ্ছা ওসবের ভিতরে গেলাম আমি নাই, তুই যাস, আমি ফাঁকে দাঁড়া থাকবো। এইটা দোস্ত তুই একটা কথা কইলি কো, হ্যাঁ? আচ্ছা তোর লাগে আমি কি না করি, আর তুই আমার লাগে একটুখানি করবি না? আরে শোন দোস্ত, তুই যদি আমার লাগে আডু বানিস নামিস, আমি তোর লাগে গলা বানিস নাম। তুই কি আমার মনের কথাটা বুঝাস না দোস্ত? আচ্ছা ঠিক আছে, শীতের সময় আসতেছে, বিয়ে করছি 4-5টা, তা তো বউ চলে যায়। আচ্ছা চল। অসহ্য লাগতেছে। এমনিতে বাড়ি থেকে পলে আসলাম, তার মধ্যে আবার শাড়ি পরো, চুড়ি পরো, ফিতে পরো, কত কি ঢঙ্গের জ্বালায় বাঁচে না। যদি আবার দেখে ফেলে তো বলবি না যে এত রাতে এত সাজুগুজু করে কই যায়। আরে আপনারা কারা? হ্যাঁ, বড় ভাইয়ের কথা না শুনলে আজকে শুরু করে দেবো। আমার সাইডে দেন, আর বড় ভাই পাখি তো অনেক সুন্দর করে সেজেছে। তাই না? সাইডে দেন। তোমার পছন্দ আছে বলতে হয়। আমরা আমরা খারাপ বুঝো না, অনেক দিন আমরা কেন ধরছে? এই, কথা বলে একদম ফুটে দেবো, একদম কথা বলে না। কথা না উড়াই দিলাম, চালিয়ে দিলাম, কিন্তু চুপ। অনেক দিন আমার মনের আশা, অনেক অফার দিছি, একটা অফারও কাজে লাগাই না। এটা সরেন। হ্যাঁ, আচ্ছা খারাপ হইতো। ভাই যা কয় তাহলে সব শুনবে। একদম চুপ, আমি যেখানে নিয়ে যাবো সেইখানে নিয়ে যাবি, ঠিক আছে? কোনো কথা শুনতে দিই না, আর নো সাউন্ড। আমার সাইডে দেন। চুপ, একদম চুপ। চেতাবি না, চেতাবি বড় ভাই চালিয়ে যা। অত কথা বলা শুনে রাগ করে মানুষজন চলে আসতে পারে। তুমি নাও, তাড়াতাড়ি চলো। আমার সাইডে দেন। আমি সাইডে দেন। তিন চার দিন হলো এই পুকুরে কাজ করতে করতে ড্রেসটা পাল্টানোর সময় পেলাম না। আরে আমার যে একটা গার্লফ্রেন্ড আছে না, মানে এর নিয়ে যায় একটা প্যারা, বড় প্যারা, বুঝছেন? কিরা হ্যাঁ, কি হয়েছে তোমার? আর এই যে ছোট ছোট বাচ্চার মতো ই নিছো, এখান দিয়ে দাগ, আবার দেখি কান দৌ। হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতে পারতেছো না? এখন নাটক করতেছো এত কিছু করার পর? তোমার মনে যখন এত কিছু ছিল,
তাহলে বলতে আমি কালকে সবকিছু তোমাকে দিয়ে দিতাম। শুধু শুধু আমাকে এরকম সাজে এত রাতে আসতে বলার দরকারটা কি ছিল? তুমি কি বলতেছো? কি করছে তোমারে? বুঝতে পারতেছো না? তুমি এতটা লুজ, আমার ভাবতে অবাক হচ্ছে। নীলা, আমি তো কিছুই বুঝছি না, কারণ তুমি শুধু শুধু আমারে দোষারোপ করতেছো। কি হয়েছে? আর কে বার সর্বনাশ করলো আর তুমি আমার উপর এই দোষ চাপাচ্ছ? না না নীলা, এটা তুমি কখনো এখন তো কিছু বুঝবে না, এখন ভাজা মাছটা উল্টে খাইতে পারবে না। কালকে যখন আমাকে বলছিলাম আমি রাজি হই নাই দেখে, এখন নিজে না পাই অন্য মানুষ দিয়ে আমার উঠিয়ে নিয়ে গিয়ে শিয়াল শগুনের মতো। না নীলা, এ তুমি কি বলছো? তোমাকে শিও শগুনের মতো আমি লোক লাগাই দিয়ে সর্বনাশ করছি? তুমি করছো আমার সর্বনাশ। আজকের পর থেকে আর কখনো তুমি আমার সাথে যোগাযোগ করবে না, আর আমার চোখের সামনে কখনো আসবে না। এই মুখ, আমি এই মুখটা কাকে দেখাবো? এই সমাজে আমি কিভাবে চলবো এখন? আমি মরে তুমি যাওয়ার আমার কোনো উপায় নাই। তুমি আমার ভুল বুঝো না, প্লিজ দেখো না। আমি এগুলো করাই নেই। আমি ভুল বুঝতেছি না, আমি ঠিকই বুঝতেছি এই সব কিছু তোমার ষড়যন্ত্র। তুমি এগুলো করছো মানুষ দিয়ে। কেন এটি করলে? কেন আমার এত বড় ক্ষতি করলে বলো? আজকের পর থেকে আর কখনো তুমি আমার সামনে আসবে না। না না, এ আমি কি করলাম? শুধু শুধু ওকে রাতে দেখা করার জন্য এই পরিণতি। প্রিয় ভাইরা, দেখলেন তো আমি নির্দোষ, আমি কিছুই জানি না। আপনারা যারাই প্রেম করেন রাত্রে কখনো এই গার্লফ্রেন্ডে দেখা করতে কইবেন না, তাহলে অবশ্যই কোনো না কোনো ক্ষতি হইব, আর বিনা দোষে দোষী হইবেন। সবাই ভালো থাকেন।